ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের এই আলোচনার প্রথমে যতটুকু আলোচনা হয়েছিল তার শেষ অংশে আমরা এটা পেয়েছিলাম যে নচিকেতা তার বাবাকে বিশ্বজিৎ যজ্ঞ উপলক্ষে যেসব জিনিস দান করতে দেখেছিলেন তার মধ্যে গোদান করছিলেন নচিকেতার বাবা বাজশ্রবস। তো সেই দান দেখে নচিকেতার খুব একটা ভালো লাগেনি, কারণ যেই গরুগুলো তিনি দান করছিলেন সেই গরুগুলোর অবস্থা ভালো ছিল না। তো এই রকম গোদান দেখে নচিকেতার মনটা এত খারাপ হয়েছিল, তবুও তিনি তার বাবার কাছে গেলেন। গিয়ে যখন দেখছেন যে তার বাবা সব কিছুই দান করছেন, তো তখন নচিকেতা তার বাবাকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে কার কাছে দান করেছ? তো সেই কথা শুনে তো বালকের অর্থাৎ ছোট ছেলে তার মুখে ওই কথা শুনে তার বাবা সেই কথার গুরুত্ব দেয়নি। কিন্তু নচিকেতা বারে বারে এই কথাই বাবাকে জিজ্ঞেস করছিল যে তুমি আমাকে কার কাছে দিলে বা কার কাছে দান করলে। তখন বারবার একই কথা শুনে নচিকেতার বাবা একটু রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন যে আমি তোমাকে যমকে দিলাম, অর্থাৎ যমের কাছে তোমাকে আমি দান করলাম। তো নচিকেতার বাবার মুখ থেকে এই কথা শুনে নচিকেতা একটু আশ্চর্য হয়ে গেল। সে আশ্চর্য হলো কেন? তার মনে হলো যে আমার বাবা হঠাৎ করে এই কথা কেন বলল। আর এদিকে নচিকেতার বাবা এই কথা বলেও তিনি পরক্ষণেই তার মনে হয়েছে যে আমি এটা কি করলাম, এটা তো আমি ভুল করে ফেললাম। তো তখন নচিকেতা তার বাবাকে বলছে যে না, এটা আপনি ভুল করেননি, আপনি যেটা করেছেন এটা আপনি শাস্ত্র বিরোধী কোনো কাজ করেননি। তো তখন যমরাজ, তার নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে নচিকেতাকে, তো সেই কথা ভেবেই নচিকেতা ভেবেছে যে তার বাবার কাজটা ঠিকই হয়েছে। কিন্তু তার বাবা যতই নচিকেতাকে বলছে বা বোঝাতে চাইছে, নচিকেতা তখন বলছে যে না, এটা আপনি ঠিক কাজই করেছে। তো এই কথা নচিকেতা বলল ঠিকই তার বাবাকে, কিন্তু নচিকেতা তখন ভাবছিল। কি ভাবছিল? তো নচিকেতা তখন ভাবছে যে বহুনাম এমি প্রথম বহুনাম এমি মধ্যমঃ। বলছে বহুনাম এমি মানে বহুর মধ্যে, বহু মানুষের মধ্যে, বহুনাম এমি বহু মানুষের মধ্যে বা বহুর মধ্যে আমি প্রথম, অর্থাৎ প্রথম স্থানে বা প্রথম সারিতে আমি আছি। তারপরে বলছে বহুনাম এমি মধ্যম, অর্থাৎ যদি বহুর মধ্যে প্রথম স্থানে নাও থাকি তাহলে আমি বহুর মধ্যে মধ্যম স্থানে আছি। তো আমি প্রথমে বা মধ্যমে আছি, আমি তো অধমে নেই। কথাটার মানে হলো এই যে নচিকেতা এটা বলছে, ভাবছে যে আমি তো এতটা খারাপ নই, আমি তো অধম নই, আমি হলো হয় উত্তম নয় মধ্যম, অর্থাৎ হয় আমি বহুর মধ্যে প্রথম সারিতে, না হলে বহুর মধ্যে মধ্যম সারিতে আছি, কিন্তু আমি তো অধম সারিতে নেই। তাহলে তখন বলছে কিং শীত যমস্য কর্তব্যম
জন্মায়া অদ্য করিষ্যতি। তখন বলছে নচিকেতা, ভাবছে যে এই যদি হয়, আমি যদি মানে প্রথম বা উত্তম বা মধ্যম যেটাই হই, কিন্তু অধম তো নই, তাহলে যমরাজের আমাকে কি প্রয়োজন? আমার বাবা যে যমরাজের কাছে আমাকে দিল, তো যমরাজের নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। তাহলে সেটা কি প্রয়োজন, সেটা নচিকেতা ভাবছে। দেখুন, এটা 5 নম্বর মন্ত্রে আছে। দেখুন, এইখানে নচিকেতা ছোট হলেও কতটা তার ভেতরে এই বিশ্বাস আছে যে আমি অধম তো নই। এটা বলা হয়, যারা উত্তম বা উত্তম শ্রেণীর মানুষ হয়, তাদের স্থান হয় স্বর্গলোকে। যারা মধ্যম শ্রেণীর মানুষ হয়, তাদের স্থান হয় পিতৃলোকে। আর যারা অধম শ্রেণীর হয়, তাদের হয় যমলোকে। তো এখন নচিকেতা ভাবছে, আমি তো অধম নই, তাহলে যমলোকে যাওয়ার কথা বাবা কেন বললেন? অর্থাৎ যমরাজের কাছে আমাকে কেন বাবা পাঠাচ্ছেন, কেন যমরাজের কাছে আমাকে দান করলেন? তো সেই জন্যই বলছে কিংচিৎ যমস্য কর্তব্যম। যমরাজের আমাকে কি প্রয়োজন আছে? জন্মায়দ্য করিষ্যতি, তিনি আমাকে দিয়ে কি করবেন, সেটা নচিকেতা ভাবছে। এরপরে মন্ত্রে আছে, সেইখানে বলছে যে এটা নচিকেতা এটাও ভাবছে না, এটা তার বাবাকে বলছে। অনুপস্য যথা পূর্বে প্রতিপস্য তথা পরে। নচিকেতার বাবা যখন খুব মন খারাপ হয়ে গেছে, এরকম কথা বলে দিয়েছেন, কিন্তু আগেকার দিনে ছিল যে সত্য রক্ষা করতে হবে, যে যেটা বলবে, যেটা মুখ দিয়ে বের করবে, সেই কথার সত্য রক্ষা জানি অবশ্যই হয়। বর্তমান সময়ে দেখবেন ঠিক এর উল্টোটা হয়। বর্তমান সময় অদ্ভুত ব্যাপার, যে মানুষ মুখে বলে একরকম, মনে ভাবে আরেক রকম, কাজে করে আরেক রকম, তিনটের মধ্যে কোনো মিল পাওয়া যায় না। কিন্তু আগেকার দিনে এটা ছিল না। আগেকার দিনে ছিল যে মন মুখ এক, যেটা বলবে সেটা সেই কথার সত্যতা রক্ষা করতে হবে। এইটা কিন্তু আমাদের ঠাকুরের শিক্ষার মধ্যে আছে, মায়ের শিক্ষার মধ্যে আছে, স্বামীজি এবং ঠাকুরের সন্তানদের শিক্ষার মধ্যেও আছে। সুতরাং এটা রামকৃষ্ণ এই ভক্তমণ্ডলীর ভক্তদের, ত্যাগী তারপরে গৃহী সকল ভক্তদেরই কিন্তু সত্যের আঁট থাকতে হবে, অর্থাৎ সত্যের প্রতি দৃঢ়তা থাকতে হবে। আমি মুখে যেটা বলছি, মনেও সেটা ভাবছি এবং কাজের মধ্যেও সেটা করব, এই রকম মনোভাব নিয়ে চলতে হবে ত্যাগী গৃহী সকল ভক্তদেরই। তা না হলে কিন্তু আমাদের প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা হারিয়ে যাবে। দেখবেন এই বর্তমান সময়েও দেখা যায় যে কথার দাম যদি না থাকে, কথা দিয়ে যদি কেউ কথা না রাখে, আর এইটা যদি প্রচার হয়ে যায়, তাহলে সেই মানুষটা যতই পাওয়ার পজিশনে থাকুক না কেন, তার প্রতি অপর মানুষের শ্রদ্ধা, ভক্তি এগুলো থাকে না। তার কথা বললেই বলে, ও এ তো কথা দিয়ে কোনো কথার দামই রাখে না। তার মানে এই কথা দিলে কথার দাম, এটা কিন্তু অবশ্যই রাখতে হয়। সেই জন্য খুব ভেবে চিন্তে কথা বলতে হয়। এইখানে আমরা পাই, যেহেতু নচিকেতার বাবা মুখ দিয়ে বলে দিয়েছে এই কথা যাতে মিথ্যে না হয়, এই কথা যাতে সত্য হয় এবং তার বাবা যাতে সত্যভঙ্গ না করে, তার বাবা যাতে সত্যের থেকে সরে না যায়, সেই জন্য নচিকেতা তার বাবাকে বোঝাচ্ছে, তার বাবাকে বলছে, যে কি বলছে, তার বাবাকে মনে করে দিচ্ছে। বলছে যে অনুপস্য যথা পূর্বে প্রতিপস্য তথা পরে। অর্থাৎ যে বলছে যে তার বাবাকে, যে তুমি চিন্তা করে দেখো যে আমাদের পূর্বপুরুষগণ যারা ছিলেন, তারা তাদের কথা রেখেছে। তারা কিন্তু যখন যেই কথা দিয়েছে সেই কথাগুলো তারা পালন করেছে এবং মুখ দিয়ে যেটা বের করেছে সেইটাই কিন্তু কাজে পরিণত করেছে। অর্থাৎ
কথার দাম তারা রেখেছে, কথার থেকে কিন্তু তারা সরে যায়নি, কথা খিলাফ করেনি কখনো। সুতরাং এটা পূর্বপুরুষরা করে গেছে। সেই জন্য বললো অনুপস্য যথা পূর্বে, মানে যেটা আগে হয়ে এসেছে, পূর্বপুরুষরা করেছে। তারপরে বলছে প্রতিপস্য তথা অপরে, বলছে এরপরেও দেখা যায় যে আমাদের এই সমাজে যেসব মহান ব্যক্তিরা আছেন, ত্যাগী পুরুষরা আছেন, তারা কি করেন, শ্রেষ্ঠ মানুষরা, তারাও কিন্তু এটা আমাদের শিক্ষা দিচ্ছে যে যেই কথা তোমরা অপরকে বলবে সেই কথা কিন্তু রাখবে, অর্থাৎ সত্যতা ধরে রাখবে, কথার সত্য রাখবে, এবং কথা দিলে সেই কথা তোমাকে পালন করতে হবে, সেই কথা রাখতে হবে। এটা আমরা পরেও পাই শ্রেষ্ঠ পুরুষ মহাপুরুষদের জীবনীতে, অবতার পুরুষদের জীবনীতে দেখবেন এটা আছেই আছে, যে তারা যে কথা দিয়েছে সেই কথা তারা রেখেছে। তাই বলছে প্রতিপস্য তথা অপরে। এইবার বলছে শস্যম ইভ মত্তঃ পচ্যতে শস্যম ইভ জায়তে পুনঃ। তখন একটা উদাহরণ দিলেন নচিকেতা। উদাহরণটা বললেন কি, যে তুমি মানুষের এই জন্ম মৃত্যু নিয়ে, বা এই যে আমাকে যমের কাছে দিয়ে দিয়েছ, তার মানে মৃত্যুর কাছে দিয়ে দেওয়া, এইটা নিয়ে চিন্তা করবে না, এটা নিয়ে ভাববে না। কেন? বলছে মানুষের এই জন্ম মৃত্যুটা হলো শস্যের মতন। কেন শস্যের মতন বললেন? বলছে যখন প্রকৃতিতে দেখা যায়, যখন শস্য উৎপন্ন হয় তখন কি হয়, যখন হলো, সেটা হওয়ার পর কিছুদিন পর সেটা ফুল আসে, ফল হয়, পাকে, সেটা ফলগুলো পেকে গাছ থেকে পড়ে যায়, গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায়, মারা যায়। আবার কিছুদিন পর ওর শস্যের ওই যে ফলটা ওর বীজের থেকে আবার গাছ হয়। অর্থাৎ এটা চক্র আকারে চলতে থাকে। নচিকেতা বলছে যে মানুষের জন্ম মৃত্যুটাও তাই, এটা চক্র আকারে চলছে। মানুষ কর্মফল অনুযায়ী জন্মাচ্ছে, সেই জন্মে তার যে কর্ম আছে সেগুলো করছে, আবার একটা নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হচ্ছে, সে চলে যাচ্ছে, আবার জন্ম নিয়ে আসছে। অর্থাৎ কর্মফল অনুযায়ী তার জন্ম মৃত্যু এটা চক্রের আকারে চলছে। তাই নচিকেতা বলছে যে তার বাবাকে, যে দেখো এটা মানুষের এই জন্ম মৃত্যুটা শস্যের মতন, শস্যম ইব মত্তঃ পচ্যতে শস্যম ইব জায়তে পুনঃ। বলছে শস্যের মতন এটা আসছে যাচ্ছে, অর্থাৎ মানুষ এইভাবে মৃত্যু হয়, সে এই মর্তলোক থেকে চলে যায়, আবার এই মর্তলোকেই তার জন্ম হয়, আবার সে কর্মফল ভোগ করতে থাকে, কিছুদিন বেঁচে থাকে, আবার তার মৃত্যু হয়। এইভাবে তার পুনঃ মানে বারে বারে যাতায়াত চলতে থাকে, চক্রের আকারে এটা চলতে থাকে। সেই জন্য এইটা কিন্তু তুমি এই নিয়ে একদম মন খারাপ করো না। এটা তো ধ্রুব সত্যি যে মানুষের একদিন না একদিন তো মৃত্যু হবেই, আর মৃত্যু মানে তাকে তো যমের কাছে যেতে হবেই। যমরাজ হলো মৃত্যুর দেবতা, তো সেই যমরাজের কাছেই তো যেতে হবে। সেই জন্য এখানে সেই নচিকেতা বারে বারে তার বাবাকে এটা মনে করিয়ে দিচ্ছে যে এটাই সত্য, আর এটা শুধু সত্য না, এটাই চিরন্তন সত্য, যে মানুষের এই জন্ম মৃত্যু এটা হলো চিরন্তন সত্য। দেখুন এই সত্যর থেকে কিন্তু নচিকেতা তার বাবাকে বলছে যে এই সত্যর থেকে বিচ্যুত কখনোই হওয়া যাবে না। তার বাবা যাতে এই সত্যর থেকে বিচ্যুত না হয়, সরে না যায়, সেই জন্য নচিকেতা এই কথাগুলো বারবার তার বাবাকে বলছে। এই পৃথিবীতে বা এই মর্তলোকে জন্ম নিলে সে অমর কখনো হতে পারবে না। কারণ দেখুন আমরা প্রায় শাস্ত্রে এটা, যে রাবণ অমরত্ব চেয়েছিল ব্রহ্মদেবের কাছ থেকে, তিনি তপস্যা করে ব্রহ্মদেবকে সন্তুষ্ট করেছিলেন, করে ব্রহ্মদেব যখন দেখা দিলেন রাবণকে, কি চাও তুমি, তখন রাবণ বলছেন যে আমি অমরত্ব চাই। তখন ব্রহ্মদেব খুব সুন্দর একটা কথা বলেছিলেন। ব্রহ্মদেব বলেছিলেন যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। বলছে এই মর্তলোকে যদি তোমার মনুষ্য হিসেবে জন্ম হয়, যখন জন্ম হচ্ছে তোমার, জন্ম হলে কিন্তু তোমার মৃত্যু হবেই, অমর তুমি হতে পারবে না, এই অমরত্ব আমি তোমাকে দিতে পারবো না। সেই জন্য এই অমরত্বর দাবি কেউ করতে পারবে না। যার জন্ম আছে তার মৃত্যু হবেই, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু যেতে তাকে হবেই। এটা নচিকেতা তার বাবাকে বলছে। আর সত্য রক্ষার কথা বলছে
দেখুন, আমরা পাই, যদি রামায়ণে রামচন্দ্রের কথা একটু ভাবা যায়, দেখবেন সেখানে আমরা পাই যে রামায়ণে পিতা দশরথের কথার সত্যতা রক্ষার জন্য কিন্তু রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, অর্থাৎ বনে গমন করেছিলেন। সেটা তার পিতার কথার সত্য রক্ষার জন্যই স্বয়ং ভগবান তিনি অবতার, তিনি বনবাসে স্বেচ্ছায় চলে গেলেন। কেন? তার কারণ এই রাম যদি বনবাসে না যেতেন তাহলে কিন্তু দশরথ রাজা, যে এত নামকরা রাজা ছিল, এত সুনামধন্য রাজা, তার কিন্তু বদনাম হয়ে যেত। তার কিন্তু চারিদিকে এটা রটে যেত যে রাজা কথা দিয়ে কথার দাম রাখেনি, সেই রাজা সত্য রক্ষা করেনি। সেই জন্য সেই রাজার মান সম্মান সব নষ্ট হয়ে যেত, তাকে কেউ আর সেই রকম মর্যাদা দিত না। সেই জন্য দেখুন, রামচন্দ্র তার পিতার মর্যাদা রক্ষা করেছিলেন। এবং রামচন্দ্রের জীবনে আমরা পাই, শুধু দশরথ রাজার নয়, রামচন্দ্রের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন, তার সঙ্গে যেসব মানুষরা এসেছিলেন তার কাছে, তার প্রজার থেকে আরম্ভ করে সবারই মর্যাদা রক্ষা করে রামচন্দ্র চলতেন। সেই জন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ তিনি পুরুষের মধ্যে উত্তম ছিলেন এবং সবার মর্যাদা রক্ষা করে চলতেন, তাই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। অর্থাৎ তিনি পিতার কথা ভেবে স্বেচ্ছায় বনবাসে চলে গেলেন, পিতার মান সম্মান রক্ষা করলেন, মর্যাদা রক্ষা করলেন। এই জিনিসটাই আমরা নচিকেতার জীবনীতে পাই, যে নচিকেতা তার বাবাকে এটা বলছে যে তুমি সত্যের থেকে বিচ্যুত হবে না, তুমি যেটা বলেছ সেটা কিন্তু রাখতে হবে, সেইভাবেই তোমার কথা সত্য রক্ষা করতে হবে। এখন এখান থেকে আমরা এই যে উপনিষদগুলো, এটা যে একটা ঘটনার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটা মন্ত্র, উপনিষদে যেগুলো লেখা আছে সেগুলোকে মন্ত্র বলা হয়। এই প্রত্যেকটা মন্ত্র আমাদেরকে কিন্তু বিরাট শিক্ষা দেয়, গভীর শিক্ষা দেয়। এইখানে আমরা কি শিক্ষা পেলাম? এই কঠ উপনিষদের 5 এবং 6 নম্বর মন্ত্রে আমরা এই শিক্ষা পেলাম যে সত্যের আট ধরে আমাদের চলতে লাগবে, আমরা যেন সত্যের থেকে সরে না যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনীতে আমরা দেখেছি তিনি ছিলেন সত্য স্বরূপ, সত্যের তিনি বলা যায় প্রকাশমান সূর্য। যদি সত্য সূর্য বলে কিছু থাকে সেটা হলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। শ্রীমা সারদা দেবীও ছিলেন সেই রকম, যে ঠাকুরের আলোকেই আলোকিত তিনি, এবং স্বামীজি, তার সন্তান, ঠাকুরের সন্তানরা সবাই সেই সত্যকে ধরেই চলেছেন। তাই এই শিক্ষা আমরা পেলাম যে আমাদেরও কথা দিয়ে কথার দাম রাখতে হবে, মন মুখ এক রাখতে হবে এবং সত্যের আট ধরে চলতে হবে। তার সঙ্গে আরেকটা পেলাম, কি পেলাম? সেটা হলো যে আমরা এই যে জন্ম মৃত্যু, সেটা নিয়ে যাতে ভয় না পাই, সেই জন্ম মৃত্যুর কথা ভেবে আমরা যাতে মিথ্যা আশ্রয় না নিই, আমরা যাতে সত্যের পথেই থাকি, সত্যকে ধরেই চলি, এবং জন্ম মৃত্যু যে ধ্রুব সত্যি সেটাকে জানি আমরা মেনে নিয়ে চলতে পারি। এটাই ছিল এই 5 এবং 6 নম্বর মন্ত্রের শিক্ষা। এর পরের মন্ত্রটায় আলোচনার মধ্যে আমরা আসবো। এবার নচিকেতার পিতা কোনো রকম কোনো উদ্দেশ্য নিয়ে বা ভাবনা চিন্তা করে নচিকেতাকে যমের কাছে যাও এই কথা বলেননি। আমি তোমাকে যমকে দিলাম, এই কথা তিনি রাগের মাথায় বলে দিয়েছেন, কিন্তু এটা শুধু কথার কথা হিসাবে ছিল। দেখবেন ছোটবেলায় দেখা যায় যেসব বাচ্চারা খুব দুরন্ত থাকে, খুব দুষ্টামি করে, বদমাশি করে, কখনো কখনো বিশেষ করে মায়েরা খুব বিরক্ত হয়ে তাদেরকে কত কিছু বলে দেয়। তো সেগুলো কি তাদের মনের কথা থাকে? কখনোই না, সেটা তার মুখের কথার কথা। সে রেগে গেছে, রেগে গিয়ে এরকম একটা কথা বলে দিয়েছে, কিন্তু এটা কখনোই তার মনের কথা নয়, তার ভিতরের কথা নয়, এটা তার মুখের কথার কথা।
তো নচিকেতার বাবাও ঠিক সেই রকমই বলেছে, কিন্তু নচিকেতা তার বাবাকে যুক্তি দিয়ে বোঝালেন, একবার যখন আপনি এই কথা বলে ফেলেছেন, সেটা ভুলবশত হলেও তবু এই কথার সত্যতা রক্ষা করতে হবে, কারণ এটা আমাদের পূর্বপুরুষরা করেছে এবং শ্রেষ্ঠ পুরুষদের, মহাপুরুষদের জীবনীতেও আমরা এটা পাই। সুতরাং আপনাকে এই সত্যের থেকে বিচ্যুত হলে হবে না। তাই আপনার সত্য রক্ষার জন্য আমি অবশ্যই যমের কাছে যাব, আমাকে যেতেই হবে, আপনি সেই অনুমতি আমাকে দিন। এই কথা যখন নচিকেতা বলছে, অবশেষে নচিকেতা তার বাবাকে রাজি করিয়ে ফেলল এবং তার বাবা, নচিকেতার বাবা, নচিকেতাকে অনুমতি দিলেন। এইবার নচিকেতা সেখান থেকে যমরাজের কাছে গেল। তো যমরাজের কাছে গিয়ে যখন পৌঁছলো তখন কি হলো, তখন এখানে বলছে 7 নম্বর মন্ত্রে, বৈশ্যা নরহ প্রবিশতি অতিথি ব্রাহ্মণ গৃহান তস্যৈ এতাম শান্তিম কুর্বন্তি হর বৈবশত উদকম। কি বলছে, নচিকেতা যখন যমালয়ে পৌঁছলেন, কিন্তু সে সময় যমরাজ গৃহে ছিলেন না, তার বাড়িতে ছিলেন না। সেই জন্য নচিকেতাকে যমরাজের জন্য 3 দিন সেখানে অপেক্ষা করতে হয়েছে। আর কেমনভাবে অপেক্ষা করেছে, সে কিন্তু যমের বাড়িতে অর্থাৎ ঘরে, গৃহে প্রবেশ করেনি, সে গৃহের বাইরে সেইখানে না খেয়ে 3 দিন সেইখানে উপোস করে অপেক্ষা করেছে যমরাজের জন্য। তো তখন এই 3 দিন পরে যমরাজ যখন ফিরে এলো, এর আগেই 3 দিন ধরে যমরাজের বাড়ির মানুষেরা তারা অনেকভাবেই নচিকেতাকে বোঝানোর চেষ্টা করেছে, নিয়ে ভিতরে গৃহে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। নচিকেতা কিছুতেই যায়নি। নচিকেতা বলছে যে না, যমরাজ আসুক, তারপরে আমি যাব, তখন ওনার সঙ্গে দেখা করব, কথা বলবো। তো যমরাজ যখন 3 দিন পরে এসেছেন, আসার পরে তিনি যখন বাড়িতে এসেছেন, গৃহে এসেছেন, তখন তিনি, তার বাড়ির লোকজন, বলা হয় আত্মীয় স্বজনরা, তখন যমরাজকে এটা বলছেন। কি বলছেন? বলছেন বৈশ্যা নর। বৈশ্যা নর মানে হলো অগ্নির মতো যে মানুষ, অগ্নি সম, বৈশ্যা নর। অগ্নির আর এক নাম বৈশ্যা নর। বৈশ্যা নর প্রবিশতি। প্রবিশতি মানে প্রবেশ করে। অতিথি, অতিথি ব্রাহ্মণ গৃহান, সেই ব্রাহ্মণ আমাদের ঘরে। অর্থাৎ ব্রাহ্মণ হিসাবে যে অতিথি মানুষের ঘরে প্রবেশ করে, তিনি অগ্নির মতো। কেন বলছে, এই ব্যাখ্যায় আসছি। তারপরে বলছে যে তস্যৈ এতাম শান্তিম কুর্বন্তি, বলছে তার শান্তি বিধানের জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য, হর বৈবশত উদকম, বলছে তুমি তারকে আনন্দ দেওয়ার জন্য বা তার আরামের জন্য তুমি, বৈবশত মানে হে সূর্যপুত্র যম, তার আর এক নাম বৈবশত, সূর্যপুত্র বলে, সূর্যপুত্র যম, তুমি উদকম, উদকম মানে জল, সেই জল নিয়ে এসো, নিয়ে এসে তার সেবা করো। এবার আমরা এটার ব্যাখ্যার মধ্যে আসি। প্রথমে বললেন বৈশ্যা নর, অগ্নিসম। অগ্নিসম কেন, এই কথাটা খুব ভালো করে বুঝবেন। কাদের বলা হচ্ছে? অতিথিকে। আমাদের শাস্ত্রে আমরা পাই, বেদে আছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব। অতিথিদের দেবতা বলে মনে করবে। কেন এত বড় কথা বলা আছে? তার কারণ বলছে অতিথিরা হলো অগ্নিসম। তারা যদি সন্তুষ্ট হয় তাহলে সেই গৃহস্থের অনেক কল্যাণ হয়, ভালো হয়। আর অতিথি যদি অসন্তুষ্ট হয়
তাহলে সেই গৃহস্থের অকল্যাণ হয়। যেমন আগুনের ব্যবহার যদি ঠিক হয় তাহলে সেই আগুন অনেক উপকার সাধিত করে, কিন্তু আগুনের ব্যবহার যদি ঠিক না হয় তাহলে সেই আগুন ধ্বংস করে দেয় সব কিছু। ঠিক তেমনি অতিথি সেবা যদি ঠিক না হয়, যে গৃহে অতিথি সেবা হয় না, অতিথিরা অসন্তুষ্ট হয়, অতিথির অসম্মান অমর্যাদা হয়, সেই গৃহে দিনের পর দিন অকল্যাণ হয়। ধীরে ধীরে সেই গৃহের সব কিছু সুখ শান্তি আনন্দ নষ্ট হয়ে যায়। এটা শাস্ত্রের কথা। আবার যদি অতিথি সন্তুষ্ট হয় তাহলে সেই গৃহের কল্যাণ হয়, মঙ্গল হয় এবং সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পায়। তো সেই কারণেই বেদে বলছে অতিথি দেবো ভব, অতিথিদের দেবতা বলে মনে করবে। অতিথি নারায়ণ আমরা বলি না, ওই কথা। সুতরাং দেখুন, এইবার আপনারা যদি তাকান ঠাকুর মা দিকে, অর্থাৎ আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদা মায়ের জীবনীর দিকে, এই অতিথি সেবার যে শিক্ষা, এটাও কিন্তু ঠাকুর দিয়েছিলেন, শ্রীমা সারদা দেবী দিয়েছিলেন। প্রথমে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনীতে আছে, আমরা পাই ঠাকুরের কাছে যারা যেতেন ঠাকুর কত আদর যত্ন করতেন তাদেরকে। প্রথমেই বসতে দিয়ে নিজে হাতে তাদেরকে মায়ের প্রসাদ দিতেন, সন্দেশ দিতেন, নিজে মাটির কুজোর থেকে জল ভরে দিতেন, তারপরে তার সঙ্গে কথা বলতেন। যেই মানুষের নিজের শরীরের কাপড় পর্যন্ত ঠিক রাখার মতন অবস্থা থাকে না, সেই মানুষ কিভাবে অতিথি সেবা করছেন? কেন? তার কি নিজের জন্য? না, এটা ভক্তদের শিক্ষার জন্য, এটা আমাদের সবার শিক্ষার জন্য, যে ঠাকুর শিক্ষা দিয়ে গেলেন কিভাবে অতিথি সেবা করতে হয়, অতিথিকে কিভাবে সন্তুষ্ট করতে হয়। আপনাদের মনে থাকবে, আমরা পাই একটা খুব সুন্দর ঘটনা। রাখাল মহারাজ ঠাকুরের কাছে আছেন, তখন তিনি রাখাল হয়েই আছেন, তখনও তিনি স্বামী ব্রহ্মানন্দজি হননি। তো যখন রাখাল মহারাজ এসে ঠাকুরের কাছে থাকতেন, তো রাখাল মহারাজের বাবা ছিলেন জমিদার। তো রাখাল মহারাজের মা যখন বলছেন ছেলে এরকম আছে, তুমি যাও ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো, ওই দক্ষিণেশ্বরে গিয়ে রয়েছে ওনার ওই পাগলা বামুনের কাছে, ঠাকুরের কাছে, সেখান থেকে নিয়ে এসো, নয় ছেলে তো ওই পথেই চলে যাবে, সংসারে আসছে না। তো রাখাল মহারাজের বাবা একদিন খুব রেগে টেগে আসছেন ঠাকুরের কাছে। এসেছেন কেন? তার মনোভাবেই ছেলেকে ঠাকুরের কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবেন, এবং শুধু ফিরিয়ে নিয়ে যাবেন না, ঠাকুরকে দুই কথা শুনিয়ে ছেলেকে নিয়ে চলে যাবেন। কিন্তু সেইখানে এসে ঠাকুর এমন আতিথেয়তা করলেন, রাখাল মহারাজের বাবার মনোভাব সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। তিনি তখন উল্টো ঠাকুরকে বললেন, না ঠিক আছে, ও আপনার কাছে থাক, কিন্তু মাঝে মাঝে একটু বাড়িতে পাঠিয়ে দেবেন, মাঝে মাঝে একটু বাড়িতে পাঠিয়ে দেবেন, এই কথা বলে তিনি চলে গেলেন। তাহলে দেখুন এটা কি করে সম্ভব হলো? এটা ঠাকুরের আতিথেয়তায় অর্থাৎ সেবায় সম্ভব হলো। তাই আমাদের শাস্ত্রে একটা কথা আছে যে আতিথেয়তায় এবং সেবায় অতি বড় শত্রু প্রসন্ন হয়ে যায়, বন্ধুতে পরিণত হয়ে যায়। এটা কিন্তু একটা খুব বড় শিক্ষা। সেই জন্য ঠাকুর এই শিক্ষাটা আমাদের দিলেন, এবং এই শিক্ষাই শ্রীমা সারদা দেবী ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। এবং মায়ের জীবনে আমরা দেখি সারাটা জীবন ঠাকুর যাওয়ার পরেও মা যতদিন বেঁচে ছিলেন, যে কিভাবে ভক্ত সেবা, সাধু সেবা থেকে আরম্ভ করে অতিথি সেবা কতভাবে মা করে গেছেন, কত শিক্ষা মা দিয়ে গেছেন। এটাই আমাদের জীবনের অনেক বড় পাথেয়, যে আমরা তাদের এত শিক্ষার মধ্যে এই অতিথি সেবার শিক্ষাটাও আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবন থেকে পাই, শ্রীমা সারদা দেবীর জীবন থেকে পাই। তাই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সবার এই শিক্ষাটা গ্রহণ করে নিত্যদিন চলা উচিত, যাতে তার বাড়িতে আসা অতিথি যেন কখনো অমর্যাদা না হয়, কখনো জানি তাদের সেবার, তাদের যত্নের কোনো অভাব না হয়, তারা জানি মনক্ষুণ্ণ হয়ে সেই বাড়ির থেকে না যায়, যাতে আরও তারা হাসি মুখে আনন্দের সঙ্গে সেই বাড়ির থেকে, সে ক্ষণিকের অতিথি হোক আর বেশি দিনেরই হোক,
এটা কিন্তু অবশ্যই করতে হয়। তাই দেখুন, এইখানে আমরা উপনিষদেও এই শিক্ষা পাই। যমরাজ যখন 3 দিন পর ফিরে এসেছেন, তখন সেই বাড়ির মানুষেরা যমরাজকে বলছেন যে বৈশ্যা নর অগ্নির মতন অগ্নিসম প্রবিশতি, মানে প্রবেশ করেছে অতিথি ব্রাহ্মণ গৃহান, এই ব্রাহ্মণ অতিথি হয়ে আমাদের গৃহে এসেছে। তুমি কি করবে, তাকে কিভাবে নিয়ে আসবে? বলছে প্রথমে তুমি তার কাছে যাও, তস্যৈ এতাং শান্তিং কুর্বন্তি, প্রথমে তুমি সেখানে যাও, গিয়ে তাকে শান্ত করো, শান্ত করে তারপরে নিয়ে আসবে। কিভাবে শান্ত করবে, কিভাবে আনবে? বলছে জল নিয়ে যাও, সেই জল দিয়ে তার চরণ ধুইয়ে তার সেবা করে তারপরে তাকে তার মনে আনন্দ দিয়ে এরপরে আমাদের ঘরে তুমি নিয়ে এসো। কেন? সে 3 দিন ধরে কিচ্ছু খায়নি, সুতরাং তাকে প্রথমে গিয়ে একটু জল দাও, তার পা ধুয়ে দাও, তাকে খাওয়ার জল দাও, তাকে সন্তুষ্ট করে তারপরে তুমি ঘরে গৃহে নিয়ে এসো। এই জন্যই বলল যে হর বৈবশত উদকম, যে হে সূর্যপুত্র যমরাজ, তুমি গিয়ে তাকে উদকম মানে জল দিয়ে তাকে তার সন্তুষ্টি বিধান করে তারপরে তাকে এই গৃহে নিয়ে এসো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।